কিছুদিন আগেই ইরান যুক্তরাষ্ট্রের মাঝে বেশ বড় আকারের যুদ্ধ হয়েছে। ক্ষেপণাস্ত্র উড়েছে, ড্রোন হামলায় কেঁপেছে মধ্যপ্রাচ্যের আকাশ। মাত্র ৪০ দিনে ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রায় ৫০%। তবুও ইরান বলছে এটাই তাদের আসল শক্তি নয়, বরং এখনো এমন অস্ত্র মজুদ আছে যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারই করা হয়নি। আর এই দাবি আসতেই নতুন করে বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। রুশ সংবাদ মাধ্যম RIA নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এক সামরিক সূত্র জানায়, তেহরান নিজস্ব প্রযুক্তিতে এমন আধুনিক অস্ত্র তৈরি করেছে যা এখনও বিশ্বের সামনে আনা হয়নি। তাদের ভাষায়, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটাই ইরানের পূর্ণ সামরিক সক্ষমতা নয়, বরং আরও শক্তিশালী, আরও উন্নত অস্ত্র এখনও গোপন রাখা হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে ইরান আসলে কি লুকিয়ে রেখেছে? হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, নতুন প্রজন্মের ড্রোন, নাকি এমন কোনো প্রযুক্তি যা বিশ্ব কল্পনাই করতে পারছে না? কারণ গত কয়েক বছরে ইরান বারবার দেখিয়েছে তারা ধীরে ধীরে নিজেদের অস্ত্র ভান্ডার বদলে ফেলছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি করছে দীর্ঘ পাল্লার মিসাইল, আন্ডারগ্রাউন্ড ড্রোন বেস, এমনকি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও। ইরানের ওই সামরিক সূত্র আরও বলছে, প্রতিরক্ষা সরঞ্জাম বা সক্ষমতায় তাদের কোনো ঘাটতি নেই এবং এবার তারা সংযম দেখানোর পক্ষেও না। এই একটি বাক্যই এখন বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। কারণ সাম্প্রতিক সংঘাতে ইরান তুলনামূলক নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দেখিয়েছে বলে মনে করা হচ্ছিল, কিন্তু এখন তেহরানের বার্তা স্পষ্ট, পরবর্তী হামলা হলে প্রতিক্রিয়াও হবে ভিন্ন মাত্রার। এদিকে একই সুরে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC। এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো আগের পরাজয় থেকে শিক্ষা নেয়নি। তারা দাবি করেছে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও দুই সেনাবাহিনী একসাথে আক্রমণ চালালেও ইরান তখনও নিজেদের সব সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। IRGCর ভাষায়, আমরা এখনো ইসলামী বিপ্লবের সব সামরিক ক্ষমতা ব্যবহার করিনি। আর এখানেই বাড়ছে কৌতূহল। কারণ যদি এটাই ইরানের সীমিত প্রতিক্রিয়া হয়, তাহলে পূর্ণ শক্তি ব্যবহার করলে কি হতে পারে? IRGC আরও বলেছে, ইরানের বিরুদ্ধে আবারও হামলা হলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, সংঘাত ছড়িয়ে যেতে পারে আরও বড় পরিসরে। এমনকি তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের পাল্টা আঘাত এমন জায়গায় পৌঁছবে যা শত্রুরা কল্পনাও করতে পারবে না। সব মিলিয়ে এখন এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে পুরো অঞ্চল। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ, অন্যদিকে ইরানের ক্রমশ আগ্রাসী হয়ে ওঠা বার্তা। আর এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, কি সেই ভয়ঙ্কর অস্ত্র যেটা এখনো ব্যবহার করেনি ইরান? এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও হুঁশিয়ারি দিয়েছেন, শত্রুরা যদি যুদ্ধের পথে এগোয় তবে তাদের জন্য অপেক্ষা করছে চমক, এমন চমক যা শত্রুরা ভুলতে পারবে না। তবে কি ইরানের হাতে আছে এমন অস্ত্র যা বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য বদলে দিতে চলেছে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।